আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার মূলত আমার চ্যানেলগুলোর মধ্যে যুবকদের সংখ্যাটা এত বেশি যে তারা সবসময় তাদের প্রাণের কথাগুলো আমাকে জানিয়ে থাকেন, আর তাদের রিকোয়েস্ট পেতে পেতে আসলে তাদের ভিডিওগুলোই কিন্তু অনেক বেশি আপলোড করা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, অনেক সময় অনেক মা বোন এই জন্য রাগ করে থাকেন, করার কিছু নাই। মূলত আমি যাদের রিকোয়েস্ট বেশি পেয়ে থাকি তাদের জন্যই আমি ভিডিও তৈরি করে থাকি। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি মূলত আমাদের কিছু যুবক বন্ধুদের জন্য তৈরি করা। অর্থাৎ আমার কিছু যুবক বন্ধু, এর মধ্যে অনেকে বিবাহিত, আবার কেউ কেউ বলেছেন যে তারা এখনো বিয়ে করেননি, তারপরেও তারা তাদের মিলনের সময়টা বাড়াতে চান। তো বন্ধুরা, আমার করার কিছুই নেই। এই সমস্ত অবিবাহিত যুবক বন্ধুদের জন্য আমার রিকোয়েস্ট একটাই থাকবে যে তোমরা দ্রুতই বিয়ে করে ফেলো, তাহলে তোমাদের এমনিতেই কিন্তু মিলনের টাইমটা বেড়ে যাবে বা বাড়াতে পারবে। আসলে আপনি অবিবাহিত অবস্থায় যখন কোনো অবৈধ মিলন করতে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু আপনাকে বেশি টাইম নিতে দিবে না। তো বন্ধুরা, যাই হোক, অবিবাহিত বা বিবাহিত আপনি যাই হন, আজকে চমৎকার একটা ভেষজ নিয়ে কথা বলবো, যে ভেষজটির মাধ্যমে আপনি আপনার মিলনের টাইমটা অনেক বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন। আমি মাঝে মধ্যেই হাতে বই নিয়ে ভিডিও করে থাকি। মূলত যে ভিডিওটি আমি এখানে প্রকাশ করে থাকি, ওই ভিডিওটির তথ্যটা যে বই থেকে কালেক্ট করে থাকি, সেই বইটি আমি আসলে দেখিয়ে থাকি। এর একটা উদ্দেশ্যও আছে যে এই বইটার লেখক এত সুন্দর একটা বই লিখেছেন, ওনার বইটা যেন একটু বেশি বিক্রয় হয় এবং ওনার নামটা যেন সবাই জানে। তো বন্ধুরা, আমি এই কথাটা এই কারণে বললাম, আমার বেশ কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছেন যে স্যার, আপনি এত কিছুই যদি জানেন তাহলে বই দেখে দেখে বা বই হাতে নিয়ে কেন ভিডিও করেন। বন্ধুরা, আমার সামান্যতম এরকম কোনো হিংসা নেই যে আমার এই বইটা থেকে অন্য কোনো কবিরাজ যদি জেনে যায় তাহলে আমার খুব রকমের একটা ক্ষতি হয়ে যাবে। কেননা আমার চ্যানেলটা হচ্ছে 100% ফ্রি, আর আমি চাই এই সমস্ত বই দেখে দেখে আমার যুবক বন্ধুরা, তরুণ বন্ধুরা যেন বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যটা জেনে, সুন্দর সুন্দর বিষয়গুলো জেনে এরপরে যেন তারা ওগুলোর উপরে আমল করতে পারে বা ওগুলো ব্যবহার করে তাদের যৌন জীবনে সুখী হতে পারে। তো বন্ধুরা, আমার এই বই থেকে চমৎকার একটা ভেষজ নিয়ে আজকে কথা বলবো। যেসব যুবক বন্ধুরা বলেছেন যে তারা তাদের স্ত্রীর সাথে মিলনের সময়টা বাড়াতে চান বা সঙ্গীকে বেশি করে সময় দিতে চান, তারা একটা ওয়ান টাইম কোনো কিছু চেয়েছেন। বন্ধুরা, আমি সব সময় বলেছি যে আসলে যৌন জীবনে স্থায়ী সুখী হতে হলে অন টাইম কোনো কিছুর উপরেই নির্ভরশীল হওয়াটা চরম বোকামি। বন্ধুরা, যারা অন টাইম ক্যাপসুল ট্যাবলেট খেয়ে স্ত্রীর কাছে যান বা সঙ্গীর কাছে যান, আপনারা ইতোমধ্যেই একটা বিপদে পড়ে গেছেন। বিপদটা হয়তো আপনি এখনো উপলব্ধি করতে পারেননি। যেসব রোগীরা এই সমস্ত ক্যাপসুল খেয়ে, ট্যাবলেট খেয়ে জীবনটা নাশ করে এরপরে আমার কাছে এসেছে, তাদের মুখের কথা শুনে, চোখে দেখেই কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছে, আপনি যদি অন টাইম ক্যাপসুল ট্যাবলেটের উপরে নির্ভরশীল হয়ে যান, একটা সময় আপনি এই সমস্ত ট্যাবলেট না খেয়ে আদৌ আপনার লিঙ্গকে দাঁড় করাতে পারবেন না, আদৌ আপনি আপনার স্ত্রীকে বা সঙ্গীকে সময় দিতে পারবেন না। সেজন্য আমি বলছি যে অন টাইম কোনো কিছুর উপরেই আপনারা নির্ভর করবেন না, কোনো কিছুই খাবেন না। সেটা অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, বায়োকেমিক হোক, যে কোম্পানির হোক, আপনি সেটা খাবেন না। তো বন্ধুরা, আজকে যে ভেষজটির কথা বলবো, এটা একটা ন্যাচারাল ওয়ান টাইম কিছু, অর্থাৎ ন্যাচারাল একটা ভেষজ যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে এটি ওয়ান টাইম জিনিসের মতোই এটা কাজে দেয়। অর্থাৎ স্ত্রী সহবাসের মাত্র 10 থেকে 15 মিনিট আগে এই 4টা জিনিস যদি আপনি একত্র করে খেতে পারেন, আপনি পরীক্ষা করে দেখেন, আজই পরীক্ষা করেন, আজ রাতেই পরীক্ষা করেন যাদের ওয়াইফ আছে, আপনারা দেখবেন যে মুহূর্তের ভেতরেই এটা আপনার লিঙ্গকে দাঁড় করিয়ে দেয় এবং আগের থেকে একটু হলেও বেশি আপনার এই লিঙ্গটাকে দাঁড় করে রাখে। তো বন্ধুরা, এটার কারণটা কি? যে ভেষজগুলোর নাম বলবো, এই ভেষজগুলোর মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার দেহের টেস্টোস্টেরনটাকে বাড়ায়। আর টেস্টোস্টেরনটাই মূলত পুরুষের সেক্স হরমোন। এই টেস্টোস্টেরনটা যখন বাড়ে তখন কিন্তু আপনার দেহের রক্ত সঞ্চালন বাড়ে, আর রক্ত সঞ্চালনই পারে কেবলমাত্র আপনার লিঙ্গের ভেতরে শিরা উপশিরাগুলোর মধ্যে রক্ত প্রবাহিত করতে। আর যখন এই লিঙ্গের শিরা উপশিরার মধ্যে রক্ত
প্রবাহিত হয় কেবলমাত্র তখনই কিন্তু আপনার লিঙ্গ দাঁড়ায়। যতক্ষণ পর্যন্ত আপনার শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালনটা চলমান থাকে ততক্ষণ পর্যন্ত আপনার লিঙ্গটা দাঁড়িয়ে থাকে। যখন রক্ত সঞ্চালনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু লিঙ্গ নেতিয়ে পড়ে। তো বন্ধুরা আমার, যে 4টি উপাদানের কথা বলবো এর প্রত্যেকটা উপাদানের মধ্যে রয়েছে এমন কিছু জিনিস যে জিনিসটি আপনার দেহের টেস্টোস্টেরনকে বাড়ায়। এর জন্য আমি এটাকে বলি একটা ওয়ান টাইম ভেষজ। তো বন্ধুরা আমার, এই ওয়ান টাইম ভেষজটি তৈরি করার জন্য আপনাকে 4টা উপাদান নিতে হবে। 1 নম্বরে হচ্ছে পান, 2 নম্বরে হচ্ছে কালো জিরা, 3 নম্বরে হচ্ছে আদা এবং 4 নম্বরে হচ্ছে মধু। তো বন্ধুরা আমার, এটাকে অনেকে অনেকভাবে উপস্থাপন করে থাকে। কেউ বলে এতটুকু মধু নিতে হবে, কেউ বলে অতটুকু আদা নিতে হবে। এই সব কথাগুলোই হচ্ছে ভাওতাবাজি। আসল কথা হচ্ছে আপনি এই 4টা জিনিস যদি একত্র করে খান তাহলে আপনি একটা ওয়ান টাইম ক্যাপসুলের মতো একটা উপকারিতা পাবেন। তবে এটার কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কেননা পানের মধ্যে, আদার মধ্যে, মধুর মধ্যে, কালো জিরার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আপনাকে মুহূর্তের ভিতরে আপনার দেহের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেয়। আমি আবারও বলছি, রক্ত সঞ্চালন ছাড়া মূলত আপনার লিঙ্গ শক্ত করার মতো কোনো কিছুই নেই, কেননা লিঙ্গের মধ্যে আছে কিছু শিরা উপশিরা, আর এই শিরা উপশিরা রক্ত সঞ্চালন হলেই কেবল এটা দাঁড়িয়ে যায়। তো বন্ধুরা আমার, যেটি করতে হবে, আপনি সহবাসের 10 থেকে 15 মিনিট আগে একটা পান নেবেন। সেই পানের মধ্যে 2 চামচ বা 3 চামচ খাঁটি মধু নেবেন। তার সাথে আপনি 1 চামচ বা 2 চামচ পরিমাণে কালো জিরা আপনি ঢেলে নেবেন। এর সাথে আপনি কয়েক টুকরা আদা কুচি করে এরপরে মিশিয়ে নেবেন। এরপরে পান যেভাবে খান সেভাবেই এই জিনিসটাকে খেয়ে ফেলেন। ছাবনাটাকে ফেলেও দিতে পারেন, গিলেও খেতে পারেন। রসটা হচ্ছে মূল, আপনি অবশ্যই রসটা খাবেন। আরও একটা কথা বলে দেই, এই 4টা জিনিসের মধ্যে 2টো জিনিসের কথা কিন্তু হাদিসেই রয়েছে, যেমন মধু এবং কালো জিরা। অতএব বন্ধুরা আমার, এটি নিয়ে কনফিউশনের কিছু নেই, জাদুকেরও কিছু নেই। এটা এমন একটা ভেষজ যেটি সত্যিকার অর্থে আপনার লিঙ্গকে দাঁড় করাতে পারে, আপনার দেহের টেস্টোস্টেরনকে বাড়াতে পারে। আপনি সহবাসের দিন ছাড়া, সহবাসের রাত ছাড়াও এটি আপনি কন্টিনিউ প্রতিদিন রাত্রিবেলাতে খেতে পারেন, সকালবেলা খালি পেটেও খেতে পারেন। তো বন্ধুরা আমার, আর একটা বিষয় আপনাদের বলে দেই, একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এই কালো জিরার দানা 60টি নেয়ার কথা বলেছি। মূলত ওই কিতাবের মধ্যে 60টি দানার কথা বলা হয়েছে সূরাতুল ফাতিহার 7 আয়াতের সাথে মিলিয়ে খাওয়ার জন্য, এবং সেখানে কিন্তু সূরাতুল ফাতিহা দিয়ে পড়েই ওই পানটা খেতে হয়। তো সেইটার সাথে এটাকে সাংঘর্ষিক মনে করবেন না, ওটা ওই সূরাতুল ফাতিহার একটা নিয়ম হিসেবে ওখানে 60টা কালো জিরার দানা নিতে বলা হয়েছে। আর এটা এই বইয়ের মধ্যে টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য এই খাবারগুলো আপনাকে খেতে বলা হয়েছে। তো বন্ধুরা আমার, যেসব যুবক বন্ধুরা ওয়ান টাইম কোনো কিছু খান, আমি তাদের বলবো ওই সব কিছু বাদ দিয়ে এই ন্যাচারাল জিনিসটা খান। ইনশাল্লাহ আপনার লিঙ্গ আগের থেকে স্ট্রং হবে, দাঁড়িয়ে থাকবে এবং আপনি অনেক টাইম ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।